नमस्कार, myself Jugal Kishore Das, Treasure NFT member. Basically, I am a teacher. নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমি কখনো আগে কাজ করিনি। আমি আজকে আপনাদের সামনে একটা নেটওয়ার্কিং মার্কেটিং সম্বন্ধে কিছু বলছি। আমরা সবাই উপার্জন করতে চাইছি, কিন্তু কিভাবে উপার্জন করব, কোথায় উপার্জন করব, এই বিষয়টি কিন্তু সবার আগে বিবেচ্য, আমাদের বিচার করা উচিত। দেখুন, আমি ট্রেজার এনএফটির কথা বলবো। আমার 1 বছরের জার্নি কমপ্লিট হবে আফটার 15 ডেজ। 15 দিন পরে আমার 1 বছরের জার্নি কমপ্লিট হবে। আমি শুরু করেছিলাম 31 জুলাই 2023। আমার জার্নি থেকে যদি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেজার এনএফটির কথা আমি কেন বলছি। বাকিটা আপনারাই বিচার বিবেচনা করবেন এবং যুক্তি সহকারে বোঝার চেষ্টা করবেন যে ট্রেজার এনএফটি ইজ অ্যান এক্সিলেন্ট আর্নিং প্ল্যাটফর্ম অর নট। আমি সরাসরি আমার টপিকসে আসছি। ট্রেজার এনএফটি, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এনএফটি কি না নন ফাঞ্জিবল টোকেন। ট্রেজার এনএফটি কি না ট্রেজার এনএফটি হলো গ্লোবাল এনএফটি মার্কেট। ট্রেজার এনএফটির একটা লাইসেন্স আছে, এমএসবি যে লাইসেন্স দিয়েছে। আপনারা এই লাইসেন্স আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ট্রেজার এনএফটিতে আমি যখন থেকে জয়েন করেছি, আমি 55 ইউএসডিটি দিয়ে জয়েন করেছিলাম 31 জুলাই, আগেই আপনাদের বললাম। টিল নাও আমি এখানে উইথড্র করেছি 12,458 ইউএসডিটি, 12,458 ইউএসডিটি। দেখুন, এটা আমি শুধু উইথড্র করেছি। এর বাইরেও আমি উইকলি, মান্থলি বা ব্রোকারেজ যাকে বলে সেটা পেয়েছি, মান্থলি স্যালারি পেয়েছি, বিভিন্ন রকম সময়ে বিভিন্ন গিফট পেয়েছি। যেমন ডিসেম্বর মাসে আমি 5,000+ রুপিস গিফট পেয়েছিলাম। যাই হোক, ট্রেজার এনএফটিতে আমরা কি করতে পারি দেখি। প্রথমত ট্রেজার এনএফটিতে কি আছে দেখুন। ট্রেজার এনএফটি ইনকামের বিভিন্ন লেভেল আছে, যেমন লেভেল 1, লেভেল 2, এইভাবে লেভেল 6। লেভেল 6 যদি আপনারা অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনার ওয়ালেট ব্যালেন্স হবে 30,000 ইউএসডিটি, 30,000 ইউএসডিটি। ইউএসডিটি কি? ইউএসডিটি হলো ইউনাইটেড স্টেট ডিজিটাল টোকেন। আমি এই কথাটা বললাম, মার্জনা করবেন। অনেকে আসলে ডলারের সাথে আমরা বিষয়টাকে মিলিয়ে ফেলি। ডলারের সাথে বলতে কি ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার। আমি যদি ইন্ডিয়ান কারেন্সির সাথে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি হবে না 80 to 83 ইউএস ডলার পার ডলার, 80 থেকে 83 রুপিস। বাট ইউএসডিটি, ইউনাইটেড স্টেট ডিজিটাল টোকেন, ইটস এ ডিজিটাল কারেন্সি। কারেন্সি 2 টাইপ হতে পারে, 2 ধরনের হতে পারে, একটা লিকুইড কারেন্সি, একটা ডিজিটাল কারেন্সি। ইউএসডিটি ডিজিটাল কারেন্সি। যাই হোক, এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে ট্রেজার এনএফটিতে পুলিং ট্রেডিং হয়, যেটা অ্যালগরিথমিক ট্রেডিং বলা হয়। অ্যালগরিথমিক ট্রেডিং, এই ট্রেডিং এর মাধ্যমে আমি যখন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 1-এ আমার ইনকাম হতে পারে অ্যাটলিস্ট ইন এভরি ট্রেডিং 1.8%। আমি যদি ওয়ালেটে দেখা যায় কোনো কারণে আমি 100 ইউএসডিটি দিয়ে এখানে আমি জয়েন করলাম, 100 ইউএসডিটি দিয়ে যদি আমি জয়েন করি, তাহলে উইদিন 45 ডেজ এইটা ডাবল হতে পারে। বাট এই ডাবল কিন্তু আমার আপনার নয়। উইথড্র বিষয়ে আমি ডিটেলসে কিছু বলবো, কিন্তু এইটুকু শুরুতেই শুনে রাখুন, এই ওয়ালেট ব্যালেন্স কিন্তু আপনার বা আমার নয়। কারণ আমরা ট্রেজার এনএফটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেখানে জাস্ট একটা মেল আইডি এবং একটা মোবাইল নম্বর দিয়ে। আমি যখন লেভেল 1-এ আছি, আমার 1 মান্থ লার্নিং পিরিয়ড, 1 মাস আমাকে পড়াশোনা করে জানতে হবে ট্রেজার এনএফটি কি। ট্রেজার এনএফটিতে বেসিক ডিউটি কি আমার,
যদি আমি বেসিক ডিউটি বুঝতে পারি যে হোয়াট ইজ মাই বেসিক ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব কি, তাহলেই কিন্তু আমি এগোতে পারবো নেক্সট লেভেলের দিকে। যখন আমি লেভেল 1-এ থাকবো, দেখা যাবে আমি যদি 100 ইউএসডিটি ডিপোজিট করি, আমার প্রতিদিন অ্যাভারেজে 2 থেকে 3 ইউএসডিটি প্রফিট হবে, 2 থেকে 3 ইউএসডিটি প্রফিট হবে। এভাবে যদি আমি লেভেল 2 অ্যাচিভ করতে পারি, লেভেল 2 হলে তখন আমার ওয়ালেটে এভরিডে 10 to 15, 10 থেকে 15 ইউএসডিটি আমার ওয়ালেটে গ্রো করবে, ডিপোজিট হবে, ওয়ালেট ব্যালেন্স বাড়বে। এই প্রসঙ্গে আমি একটি কথা বলি, only one platform সারা পৃথিবীতে, ইন দ্য হোল ওয়ার্ল্ড, ট্রেজার এনএফটি একমাত্র প্ল্যাটফর্ম আমার অভিজ্ঞতায়, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, যেখানে কোনো লস নেই। দেয়ার ইজ নো লস ইন ট্রেজার এনএফটি। আদারওয়াইজ আমি যতদূর শুনেছি, অনেক মানুষকে আমি বলতে গেছি যে ট্রেজার এনএফটিতে কোনো লস হয় না, আপনি একবার দেখতে পারেন। অনেকেই আমার সিনিয়র যারা আমাকে ভীষণ ভরসা করেন, তারাও পর্যন্ত বলেছেন যে না, এটা সম্ভব নয়, ট্রেজার এনএফটিতে এভাবে তুমি যে বলছো বা আপনি যে বলছেন এটা হতে পারে না। কিন্তু বাস্তবে তখন দেখা গেছে যারা জয়েন করেছেন, যারা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল অ্যাচিভ করেছেন, টিল নাও কেউ বলতে পারবে না আমার ওয়ালেট ব্যালেন্স থেকে মিনিমাম কোনো কিছু ডিক্রিজ হয়েছে, কমেছে, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু বেড়েছে, কন্টিনিউ আপনার ওয়ালেট ব্যালেন্স ইনক্রিজ করেছে, বেড়েছে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না যারা অন্তত ট্রেজার এনএফটিতে জয়েন করেছেন। ট্রেজার এনএফটিতে জয়েন করার পর থেকে আপনার ওয়ালেট ব্যালেন্স কন্টিনিউ বাড়বে। কিন্তু এই ওয়ালেট ব্যালেন্স আমি 100% পেতে পারি কি? এই নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক প্যানিক সিচুয়েশন অনেকে তৈরি করেছেন। বাট আমি বলবো এই প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে অনলি ওয়ান রিজন, একমাত্র একটাই কারণ, ল্যাক অফ নলেজ। আপনাদের কাছে অনুরোধ, যারা ট্রেজার এনএফটিতে আছেন বা যারা ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত হতে চাইছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা একটা জিনিস কখনোই না জেনে, কারো মুখে শুনে বিশ্বাস করবেন না যে ট্রেজার এনএফটিতে কোনো লস আছে। আমি আমার ওয়ালেট ব্যালেন্স শেয়ার করে দেখিয়েছি এবং আমি কত উইথড্র করেছি আমি দেখিয়েছি। আমার জার্নিটা আমি সংক্ষেপে বলছি। আমি যখন প্রথম ট্রেজার এনএফটিতে জয়েন করি, আমি যেদিন জয়েন করেছিলাম 31 জুলাই, আমি প্রথম সেদিন রাত্রে আমি দেখেছিলাম যে এনএফটি কি, আদৌ কি এনএফটির চাহিদা আছে, যদি থেকে থাকে তাহলে ভবিষ্যতে কি ট্রেজার এনএফটিতে বা যে কোনো প্ল্যাটফর্মে, ট্রেজার এনএফটি অর এনি প্ল্যাটফর্ম, এনএফটি মার্কেট যেগুলো অ্যাজ লাইক ম্যাজিক ইডেন, ওপেনসি, ট্রেজার এনএফটিও, এইবার আমি দেখলাম যে এনএফটির ডিমান্ড, বিপুল একটা ডিমান্ড আছে, হেভি ডিমান্ড আছে। তারপরে আমি দেখলাম যে এনএফটি জিনিসটা কি না, নন ফাঞ্জিবল টোকেন, এটা একটা ডিজিটাল অ্যাসেট। এর সঙ্গে জড়িয়ে আছে কি আর্টের ব্যাপারটা। আর্ট সবসময় একটা সেন্টিমেন্টাল ব্যাপার। কিন্তু দেখুন, একজন আর্টিস্ট তখনই সফল হয় যখন আমরা বা মানুষ তার আর্টের কদর করে, তার শিল্পের কদর করে। তো যাই হোক, এই শিল্পের কদর প্রাচীন যুগেও ছিল, বর্তমান সময়েও আছে, ভবিষ্যতেও থাকবে। এবার এখানে ইউনিক ব্যাপার কি না, এটি হচ্ছে একটা ডিজিটাল আর্ট। এই ডিজিটাল আর্টের ডিমান্ড, প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা দেখবেন, ইউটিউব, গুগলে গিয়ে দেখবেন যে এনএফটির কি ডিমান্ড আছে। যাই হোক, এই এনএফটি বাই সেলের মাধ্যমে, বাই সেল বললেই অনেকে ওপেন ট্রেডিং ধরে নেয়, বাট ওপেন ট্রেডিং কিন্তু এখানে হয় না। এখানে ফিক্সড প্রফিট এবং 24 আওয়ার্সের মধ্যে আপনি একবারই এই ট্রেডিংটা করতে পারেন, যাকে বলে পুলিং ট্রেডিং। এই ট্রেডিংয়ে আপনার কোনো রকম কোনো লস নেই, কিন্তু এখানে যে নিয়ম কানুনগুলো আছে সেটা আপনাকে মানতে হবে। কিরকম নিয়ম কানুন? দেখুন, ট্রেজার এনএফটিতে আপনি যখন জয়েন করছেন তখন অবশ্যই আপনার এনএফটি সম্পর্কে একটা আগ্রহ থাকবে, অর্থাৎ এনএফটির নলেজের জন্য আপনার মধ্যে একটা আগ্রহ থাকবে। আমি অ্যাজ এ মেম্বার সেটাই প্রথম দিন করেছিলাম, কারণ এনএফটি সম্পর্কে যদি আমি না জানি, তাহলে ট্রেজার এনএফটিতে আমি কখনোই জুড়ে থাকতে পারবো না, আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ টোটাল ব্যাপারটাই আমার কাছে একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। দেখুন, নলেজ যদি না থাকে আমরা বিগ জিরো। সো ট্রেজার এনএফটিতে আসার পর থেকে আমি যখন প্রথম শুরু করেছি, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস
5 মাস 6 মাসের মধ্যে আমি এখানে